পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমি আলোচনা করব আপডেট ভেরিয়েবল এবং বেস্ট প্র্যাকটিস নিয়ে। প্রোগ্রামিংয়ে এই দুটো জিনিসই অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যেই প্রোগ্রামিংই শিখেন না কেন, আপনি যদি কোনো টিমে কাজ করতে যান তাহলে এই বেস্ট প্র্যাকটিস আপনার জানা থাকা লাগবেই। আচ্ছা, প্রথমেই আপডেট ভেরিয়েবল নিয়ে কথা বলি। আপডেট ভেরিয়েবল নাম শুনে বোঝা যাচ্ছে জিনিসটা কি। এটি হলো একটি ভেরিয়েবলকে আপডেট করা। যেমন এখানে আমরা একটি ভেরিয়েবল নিয়ে নিলাম এজ, এবং এখানে ভ্যালু হিসাবে দিলাম 13। এখন প্রিন্ট ফাংশনের ভিতরে এজকে প্রিন্ট করলে আমরা কনসোলে আউটপুট দেখতে পাবো। এখন এই 13 এজ কিন্তু কনস্ট্যান্ট না, এটি বছরে বছরে বাড়ে। এখন ধরা যাক 1 বছর পর আমার এজ 13 থেকে 14 হয়ে গেল, তাহলে কি আমরা আবার এই এজের মধ্যে এসে এই 13 কেটে 14 লিখব? না, এটি ভেরিয়েবল আপডেটের এফিশিয়েন্ট ওয়ে না। এখন আমরা এই ভেরিয়েবলটিকে নিচে আপডেট করব। এর জন্য আমরা নিচে একটি কমেন্ট দিব যে আপডেট ভেরিয়েবল। এখন এই কমেন্টের নিচে আমরা এই এজ নামের ভেরিয়েবলটিকেই আবার লিখব, এবং এখন এজ ইকুয়াল দিব 14। এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে এখানে আমাদের কনসোলে দুটো এজ আউটপুট দিবে। প্রথমে প্রিন্ট করবে 13, তারপরে 14, কারণ আমরা প্রথমে যেই এজ প্রিন্ট করেছি তা ছিল 13, অর্থাৎ এখানে এইজের ভ্যালু হলো 13। এবং পরে এসে আমরা পাইথনকে বলে দিয়েছি যে এখানে এইজ ইকুয়াল টু 14, তারপরে আমরা এইজের ভ্যালু প্রিন্ট করেছি 14। এভাবেই আমরা ভেরিয়েবল আপডেট করি। চাইলে আমরা পরে আবারও ভেরিয়েবল আপডেট করতে পারবো। এখানে আমরা এইজ ইকুয়াল টু 15 দিয়ে দিচ্ছি। এখন প্রিন্ট করলে আমাদের কনসোলে 15 আউটপুট দিবে। এখানে 15 আউটপুট দিচ্ছে শেষে। সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই একইভাবে ভেরিয়েবলকে আপডেট করা হয়। এখন আমরা চাইলে কিন্তু এইজ ভেরিয়েবলটির ডেটা টাইপও আপডেট করতে পারি। এখানে যদি আমরা 14 একটি স্ট্রিংয়ের মধ্যে লিখি এবং প্রোগ্রামটিকে রান করি, তাহলে কোনো এরর না দিয়ে আমাদের 14 আউটপুট করে দেখাচ্ছে। তার মানে আমরা এজ ভেরিয়েবলের ডেটা টাইপও পরিবর্তন করে ফেললাম। এখানে আমরা চাইলে বুলিয়ান টাইপ ডেটাও দিতে পারি। এখানে ট্রু দিলাম। এখন যদি আমরা প্রোগ্রামটি রান করি তাহলে আমাদের ট্রু দেখাচ্ছে। আচ্ছা, তো এই ছিল আপডেটিং ভেরিয়েবল। এই আপডেটিং ভেরিয়েবল আপনার কাজে লাগবে যখন আপনি লুপ শিখবেন। লুপের সময় এই আপডেটিং ভেরিয়েবলের মাধ্যমেই লুপ চলতে থাকে। আচ্ছা, তা নিয়ে আপনার এখন মাথা ঘামানোর দরকার নেই। আমরা এখন দেখব বেস্ট প্র্যাকটিস। আপনি যদি একটি কোড বেস্ট প্র্যাকটিস ফলো করে লিখেন এবং সেই একই কোড বেস্ট প্র্যাকটিস ফলো না করে লিখেন, তাহলে ইউজার যে আমাদের অ্যাপ্লিকেশন ব্যবহার করবে সে বুঝতেই পারবে না যে দুটোর মধ্যে পার্থক্য কী। কিন্তু যারা ডেভেলপার, অর্থাৎ যারা আপনার কোডটি পড়বে, তারা বুঝতে পারবে। আচ্ছা, এখানে একটি আমরা উদাহরণের মাধ্যমে ব্যাপারটি পরিষ্কার করি। এখানে একটি ভেরিয়েবল নিলাম n নামে, এবং এখানে আমি আমার নাম স্টোর করতে যাচ্ছি। এর জন্য এই n ভেরিয়েবলের মধ্যে আমার নামটি স্টোর করে রেখে দিলাম। এখন এই n ভেরিয়েবলটি দ্বারা কি বোঝাচ্ছি আমি, এটা কিন্তু অন্য কেউ বুঝবে না। আমরা যদি n ভেরিয়েবলটিকে প্রিন্ট করি তাহলে আমরা সঠিকভাবে আউটপুট দেখতে পাবো, কিন্তু যখন অন্য কোনো ডেভেলপার আমার এই কোডটি দেখবে তখন বুঝতে পারবে না যে n দ্বারা আমি কি বোঝাচ্ছি। এটি বেস্ট প্র্যাকটিস না। এর জন্য আমরা এখানে লিখব নেম, যাতে করে আমাদের কোডটি আরও রিডেবল হয়। যখন আমরা একটি টিমে কাজ করি তখন সেই একই টিমে আরও অনেকজন মানুষ কাজ করে, তখন আমাদের কোড শেয়ার করতে হয়। তখন যদি আমরা এমনভাবে লিখি যেমন n মানে নেম, তাহলে অন্য কেউ এটি পড়তে পারে না, কিংবা পড়তে অনেক কষ্ট হয়। এর জন্য আমরা
ভেরিয়েবলের নাম একদম ক্লিয়ার করে দিব, যাতে কোনো সন্দেহ না থাকে যে এটি কী, এবং আমাদের কোডের মাঝখানে স্পষ্ট কমেন্ট করব। যেমন ভেরিয়েবল ডিক্লেয়ার করার আগে আমরা লিখে দিব যে এই ভেরিয়েবলটি কেন ডিক্লেয়ার করছি, কিংবা এই ভেরিয়েবল নিয়ে বিস্তারিত সব কিছু লিখে দিব। আবার প্রিন্টের আগেও এরকম করে লিখে দিব। এখন আরেকটি ব্যাপার হলো কেসিংয়ের নিয়ে। আমরা যখন ভেরিয়েবলের নাম লিখি তখন আমাদের দরকার পড়ে দুটো শব্দ একসাথে লেখার। এখন আমি ধরা যাক প্রথম লাইনে মাই আন্ডারস্কোর নেম অর্থাৎ আন্ডারস্কোর ব্যবহার করে দুটো শব্দ লিখলাম, এবং পরের লাইনে ক্যামেল কেসিং অর্থাৎ মাই এবং তারপরে আন্ডারস্কোর না দিয়ে বড় হাতের এ দিয়ে পরের শব্দ শুরু করে এজ লিখলাম। তাহলে কিন্তু আমাদের এটি বেস্ট প্র্যাকটিস হবে না। আমরা যদি ক্যামেল কেসিং অর্থাৎ দ্বিতীয় শব্দটি বড় হাতের, যেমন এখানে এইজের ক্ষেত্রে এভাবে লেখার অভ্যাস করি, তাহলে আমাদের সব জায়গাতে এভাবেই লেখা ভালো। আবার আমরা যদি আন্ডারস্কোর দিয়ে লেখার অভ্যাস করি, তাহলে এই আন্ডারস্কোর দিয়ে লেখাই ভালো। অর্থাৎ আমরা হয় ক্যামেল কেসিং ব্যবহার করব, না হয় আন্ডারস্কোর ব্যবহার করব। এভাবে যদি আমরা করি তাহলে আমাদের প্রোগ্রামে আউটপুটে কোনো পরিবর্তন আসবে না, কিন্তু অন্য কেউ যখন পড়বে তখন তার জন্য পড়তে অনেক সুবিধা হবে। এছাড়াও এরকম একবার আন্ডারস্কোর একবার ক্যামেল কেসিং এভাবে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু প্রোগ্রামের সৌন্দর্য নষ্ট হয়। তাই আমরা এভাবে ব্যবহার করব না, হয় আন্ডারস্কোর ব্যবহার করব, না হয় ক্যামেল কেসিং ব্যবহার করব। এখানে ব্যাপারটা যে ভেরিয়েবলের নামের ক্ষেত্রেই তা কিন্তু নয়। আমরা যখন পরবর্তীতে ফাংশন শিখব তখন ফাংশনের নামের ক্ষেত্রেও একইভাবে বেস্ট প্র্যাকটিস ফলো করতে হবে। আচ্ছা, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনার যদি এই ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।